রাধে রাধে বন্ধুরা, আজকের রেসিপি হলো কাঁচকলা এবং আলু দিয়ে তৈরি করা। এই যে আলুগুলো সাতলানো হচ্ছে আর কাঁচকলাটা সাতলিয়ে রেখে দিয়েছি। বন্ধুগণ, ভিডিওটা না হলে অনেক লম্বা হয়ে যাবে বলে সেই জন্য এই যে কাঁচকলাটা সাতলিয়ে রেখে দিয়েছি। আর আলুটা এই যে টমেটো, এরপরে দেয়া হলো ধনিয়া পাতা এগুলো, আর এই যে আপনার কালো জিরা আর আস্তা মৌরি ফোড়ন দিয়েছি। তার সঙ্গে একটু হিং দেব। ফোড়নটা হিংয়ের সঙ্গে সঙ্গে আপনার টমেটো ছেড়ে দেব। টমেটোটা ছেড়ে দিলে এই যে হিংটা একটু ভাজা হতে হবে। হিংটা যদি ভাজা না হয় তাহলে কিন্তু আবার কাঁচা একটা গন্ধ আসবে, তাহলে খেতে পারবে না। এই যে হিংটা যেমন ভাজা ভাজা হয়েছে, এই যে টমেটোটা ছেড়ে দিলাম। দেখুন টমেটোটা একটু কষা হবে। টমেটোটা কষা হলে একটু এই যে আপনার আছে হলুদ, ধনিয়া, মরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো এগুলো দেব। আগে টমেটোটা একটু সাতলিয়ে নিই। টমেটোটা সাতলানো হলে এই যে হলুদ গুঁড়ো দিয়েছি, যেমন 2 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ, পরে জিরা গুঁড়ো 2 চামচ, ধনিয়া গুঁড়ো 2 চামচ, তারপর মরিচ গুঁড়ো 2 চামচ। এটা হলো মানে 8 থেকে 10 জনের হিসেবে, বুঝেছ? 8-10 জনের হিসেবে এগুলো। আর লাল বাদাম, কাজু বাদাম, চাল মগজে মানে 3টায় মনে করেন 50-60 গ্রামের মতো, এটা 3টা একসঙ্গে পেস্ট করে নিয়েছি। যেমন মশলাটা একটু কষা হলেই আপনার ইয়েটা ছেড়ে দেবো, কাজু বাদাম পেস্ট করা যেটা আছে সেটা ছেড়ে দেবো। আগে দেখুন মশলাটা কষা হচ্ছে, এই যে একটু জল দিয়েছি, কেননা মশলাটা না দিলে জ্বলে যাবে, সেই জন্য জলটা দিয়েছি। মশলাটা কষা হলেই আপনার লাল বাদাম, কাজু বাদাম যেটা পেস্ট করে রেখে দিয়েছিলাম সেটা ছেড়ে দেবো। সেটা কিন্তু শর্টকাট করেছি, কেননা ভিডিওটা অনেক লম্বা হবে। বন্ধুগণ, একটা জিনিসই একটু ধৈর্য সহকারে দেখবেন ছোটো ভাইয়ের ভিডিওগুলো। আপনারা যদি আমার পাশে না থাকেন, আপনারা যদি না দেখেন, তাহলে আমি দেখাবো কাকে? রাধে রাধে। আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন, আরও দেবেন, আমি আরও পেতে চাই। এই যে আলুটা ছেড়ে দিলাম। মশলাটা আর একটু কষা হবে। হ্যাঁ, এইটার মধ্যে লাল বাদাম, কাজু বাদামটা দিয়েছি, দেখাতে পাচ্ছি না, মানে দিয়েছি। আচ্ছা, যাই হোক, এই যে এটা একটু কষা হলে কাঁচকলাটাও ছেড়ে দেব। সেটা হলো কাঁচকলার রেসিপি, বাঙালির রান্না, বাঙালির স্বাদ। হ্যাঁ, আমরা বাঙালি মানুষ, আমরা ঝালটা একটু বেশি লাগবে। একটু আদা, কাঁচা লঙ্কা এগুলো তো পুরনে দিয়েছি একসঙ্গে। বাস, এই যে দেখে নেন। আপনারা একটু ধৈর্য সহকারে শুধু দেখবেন, আমার পাশে আপনারা দাঁড়াবেন। মশলাটা কষা হলেই আপনার ঝোলটা ছেড়ে দেব। কাঁচকলা, এই যে ধনিয়া পাতা দিয়েছি। বলবেন যে অনেকে যে ধনিয়া পাতা দিয়েছে আবার গরম মশলা দেবে না। না, হ্যাঁ বন্ধুরা, আমি যেরকম বানিয়েছি সেরকম বানান, তারপর খেয়ে তারপর বলবেন। লাস্টে একটু গরম মশলা, অল্প ঘি দেবেন, দিয়ে নামাবেন, তারপর খাবেন, তারপর বলবেন যে না, আমার ছোটো ভাই রান্না করেছে বা এবং রান্না দেখিয়েছে, সেই মতো রান্না করেছি, স্বাদ হলো না। স্বাদ পরিমাণ লবণ দেবেন, ঝালটা আপনার স্বাদ পরিমাণ দেবেন। বাস, এই যে গরম মশলা দিয়েছি। রাধে রাধে।